হ্যালো বন্ধুরা, তো তোমাদের সাথে মাঝখানে 2-3 দিন ভিডিও পোস্ট করতেই পারিনি, একদম আজকে পোস্ট করছি। আর এই ব্লগটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু 2-3টে ব্লগ মিলিয়ে এর মধ্যে করা হয়েছে। এটা মৎস্যমুখীর দিন, যেদিনকে বাড়িতে মাছ আর কি নিয়মটা যা আছে, যে সেটাই নিয়মের দিনকে দিদিদের বাড়িতে রান্নাবান্না হচ্ছিলো, তো সেটা জাস্ট অল্প তুলেছি, তারপরে আর কোনো কিছু তুলতে পারিনি। আর এটা কিন্তু মৎস্যমুখীটা বাড়ির মধ্যেই হয়েছে, খুব ক্লোজ রিলেটিভ যারা আছে তারা এসেছিলো। তো যাই হোক, তখন আর কোনো ভিডিও করতে পারিনি। তারপরে বিকেলে গেছিলাম দিদিদের পাড়ার যে মন্দিরটা রয়েছে, সেখানে বাসন্তী পুজো হচ্ছিল, তো দিদিরা তো আসবে না, তো আমি বিকেলে একা একটুখানি ঘুরে এসেছিলাম। তো পুজো হচ্ছে, দুদিন ধরে ভাবছিলাম যে একটু যাবো, তো যাওয়া হচ্ছিল না। ফাইনালি তাও একটুখানি মায়ের মুখটা একটু দর্শন করতে পেলাম, এটাই বেশি। আর দেখো, খুব সুন্দর করে সাজিয়েছে। আর এখানে শিব আর পার্বতীর বিয়ে দিচ্ছে, এরকম একটা থিমও রেখেছে, বেশ ভালো লাগলো জিনিসটা। তো যাই হোক, আমি যখন এসেছিলাম তখন কিন্তু সন্ধ্যা আরতিটা হয়ে গেছে, একটু আগে হয়ে গেছিলো, তো সেটা আর দেখা হয়নি। তো যাই হোক, ঠাকুর দর্শন করে আমি এখন আবার রওনা দিচ্ছি বাড়ির পথে। আর আমরা কিন্তু মৎস্যমুখীর পরের দিনই আবার শিলিগুড়ির জন্য রওনা দিয়েছিলাম, তো সেটাও একটু শেয়ার করছি। দেখো, বৃষ্টি পড়ছিল, ওয়েদারটা খুব একটা ভালো ছিল না। তবে আমাদের শিলিগুড়িতে কিন্তু এখন ঠান্ডাটা আছে, তবে অনেক জায়গায় গরম পড়ে গেছে, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, আবার রোদও হচ্ছে, সেই জন্যই কিন্তু ওয়েদারটা খারাপ নেই, মোটামুটি ভালোই আছে। তো তারপরে বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে রাতে তো খাওয়া দাওয়া করতে হবে কিছু, তো প্রথমে ভেবেছিলাম যে ভাত করব আর ভাজা করব। তারপরে ভাবলাম যে ভাত ভাজা আলাদা করে না খেয়ে বঞ্চ দুটোকে এক জায়গায় মিলিয়ে ভাত ভাজা বঞ্চ করে দিই। আর ভাত ভাজা কিন্তু খেতে তো ভালোই লাগে, আমার তো বেশ ভালোই লাগে, সাথে একটুখানি পেঁয়াজ স্যালাডের হিসাবে নিয়ে নিব, ব্যাস আর কিছুই লাগবে না। তো রাতে কিন্তু এইটাই মা আর মেয়ের দুজনের জন্য করেছিলাম, তবে অনেকটাই হয়ে গেছিলো, অল্প রয়ে গেছিলো, পরে আর সবটা তো খাওয়া যায়নি, কেন আমাদের তো এত খাওয়া হয় না, তোমরা অনেকেই দেখেছো আমার ব্লগে। এখন ডায়েট করি না, তবে মাঝে মধ্যে একটুখানি চেষ্টা করি একটু কম খাওয়ারই। তোমরা অনেকেই আমার যারা পুরনো সাবস্ক্রাইবার বন্ধু বা যারা আমার পুরনো ভিডিও দেখো, তো অনেকেই দেখেছো আমি অনেকবার ডায়েট ফাটের চেষ্টা করেছিলাম, কিন্তু ফাইনালি করে উঠতে পারিনি। তো যাই হোক, এখন ওই জন্য সেভাবে ডায়েট না করলেও অল্প স্বল্প কম খাওয়া দাওয়া করি আর কি। আর সত্যি বলতে, যদি রোগা হতে চাও তাহলে সবার আগে কিন্তু জিভটাকেই কমাতে হবে, মানে জিভে যে খাবার যে একটা যে লোভ, সেটাকে কিন্তু বাদ দিতে হবে, না হলে আর রোগা হওয়া যাবে না। তো সেটাই সবাই চেষ্টা করো, আমিও করে যাচ্ছি অবশ্য। তো তারপর তোমাদের সাথে একবারে পরের দিনের সকালের ব্লগটাই শেয়ার করছি আবার। আর ঘুমের থেকে উঠতে একটু লেট হয়ে গেছিলো, সেই জন্য মুখটা একটু ফোলা ফোলা লাগছে। এমনিতেই আমার শরীরের গ্রোথটা এমনই হয়ে গেছে যে আমি যদি একটু খাই তাহলেও ফুলে যাই, একটু যদি ঘুমাই তাহলেও ফুলে যাই, জানি না কেন এরকম আমার। তবে আমি চাইলে কিন্তু খুব নিমিষেই আর কি 1 মাসের মধ্যে 5-6 কেজি আমি বাড়িয়ে নিতে পারবো। মানে যদি খাই ঘুমাই তাহলেই আমি ফুলে যাই, এমনই একটা বাজে আমার শরীরের হরমোনটা হয়ে গেছে। তো এখানে কিছু খাবার আনা হয়েছিল, এই দেখো, যে ঝুড়ি ভাজা সরি চিড়ে ভাজা। আর এই যে এই কোম্পানির চিড়ে ভাজাটা কিন্তু আমরা খাই, এটা গুনগুনো খুব ভালোবাসে। আর সাথে আনা হয়েছিল এস বিস্কুট, নাকি চান বিস্কুট বলে আর কি। আর আমি করেছিলাম সকালে চাউমিন, তো মাকে তো দেওয়া হয়ে গেছে, আর অল্প করে এখন এখানে আমিও খেয়ে নেব। তো এই যে প্লেটগুলো দেখতে পারছো, এই প্লেটগুলো কিন্তু বাড়িতে আনা থাকে সবসময় আমাদের, অনেকেই দেখেছো, আমরা কিন্তু মাঝে মধ্যে পাতাই খাই, আর রাখা হয় আর কি সুবিধার জন্য, আর ভালো লাগে খেতে। আর এটা কিন্তু একটু শক্ত কোয়ালিটির মধ্যে, তো সেই হিসেবে কিন্তু ধরে ধরেই খাওয়া যায়, মানে নরম না আর কি প্লেটটা। তো এখানে এখন আমার চাউমিনটা একটুখানি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিচ্ছি। আর ওপর থেকে অল্প করে সল্টেড যে বাদামগুলো হয়, এটা কিন্তু বাড়িতেই ভাজা করেছি বাদামটা, সে বাদামটা ছড়িয়ে দিচ্ছি। তোমরা যারা খাওনি এখনও, তারা কিন্তু চাউমিনের মধ্যে এরকম একটু বাদাম ছড়িয়ে খেতে পারো, তাহলে কিন্তু টেস্টটা বেশ ভালোই লাগে, একটু অন্যরকম হয় আর কি। মাঝে মধ্যে কিন্তু আমাদের মুখের যে টেস্টটা আছে ওটা একটু পাল্টানো উচিত। তো এখানে দুপুরে রান্না বান্নার জন্য তৈরি হচ্ছে। তো দেখো, ডাল সিদ্ধ করেছিলাম একটু বেশি করে টমেটো দিয়ে, আর সেই সঙ্গে ছিল মাছ ভাজা। তো আমি মাছ ভাজা করে নিই, পরে কিন্তু মাছ দিয়ে সর্ষে পোস্ত দিয়ে রান্না করেছিলাম একটুখানি। তো এখানে একে একে মাছগুলো সব ভাজা হচ্ছে, আর মাছের তেলটা যে রয়েছে, তো সেটা দিয়েও কিছু একটা করা হবে, তবে আজকে আর সেটা করব না, সেটা রেখে দেবো ফ্রেশ করে। আর এখানে দেখো, পোস্তটাকে আমি ভালো করে বেটে রেখে দিয়েছি ছেঁকে। তোমরা অনেকেই জানো, আমার ব্লগে দেখেছো, আমরা সবসময় কিন্তু মশলা এভাবে ছেঁকেই নিই,
তাহলে রান্নাটা বেশ ভালো লাগে, স্মুথ থাকে আর বেশ খেতে ভালো লাগে। তোমরা চাইলে একবার ওইভাবে অবশ্যই করে দেখতে পারো। আর এখানে ভাতের জলটাও বসিয়ে দিয়েছি ভাত করব বলে। আর চালটা তো অনেকক্ষণ আগে থেকেই ভিজানো হয়ে গেছে। চাল ডাল কিন্তু যখন রান্না হয় আর কি তার অনেকটা আগে ভিজিয়ে রাখি, কেন এখন কিন্তু গ্যাসের সংকট চলছে সব জায়গাতেই, তোমরা অনেকেই জানো। সেই জন্য এখন আগেও তাই করতাম, এখন তার বেশি করি। এখন ডালটাকে অনেকটা টাইমে ভিজিয়ে রেখে দিই আগের থেকে। আর বেশিরভাগ চেষ্টা করি প্রেশারেই করার, যেগুলো প্রেশারে করার নয় সেগুলোই নর্মালভাবে করা হয়। আদারওয়াইজ বেশিরভাগই রান্না প্রেশারেই করে নিচ্ছি, যাতে গ্যাসটা একটুখানি বাঁচে আর কি। কেন এখন চারদিকে একই রকম, তোমরা সবাই জানো গ্যাসে কিন্তু একটু ক্রাইসিস চলছে। তবে আশা করছি কিছুদিনের মধ্যেই সমস্ত সমস্যা ঠিক হয়ে যাবে। এখানে দেখো সামান্য একটুখানি ফোড়ন দিয়েছিলাম কালো জিরে, একদম সামান্য। আর এখানে একটা লঙ্কা দিয়ে দিলাম, শুকনো লঙ্কা। এমনিতে কাঁচা লঙ্কা দিয়ে তো বাটা হয়েছে, তো সেইটা কষে নিয়ে তারপরে মাছগুলো দিয়ে দেখো সুন্দর করে একটু কষে নিয়েছি। ব্যাস, এটা একটু শুকনো শুকনোই করা হবে, কেননা একটুখানি শুকনো শুকনোই ভালো লাগে এগুলো। আর এখানে ভাতের জলটা আমার হয়ে গেছে, আর বেশিক্ষণ ফুটাবো না, অল্প গরম হয়ে গেছে। তারপর আর এটা হচ্ছে মাছের একদম ফাইনাল লুক, দেখতে যেমন সুন্দর লাগছে খেতেও কিন্তু দারুণ হয়েছিল। আর দেখো এখানে আমার কিন্তু ভাত ফুটে গেছে, আর একটু হলে হয়ে যাবে। যেহেতু ভিজিয়ে রাখা হয়েছে চালটা অনেকটা আগে, সেই জন্য কিন্তু বেশিক্ষণ রাখতে হয় না, মানে অল্পতে হয়ে যায় আর কি, একটু ফুটে গেলেই হয়ে যায় ভাত। আর এখানে দেখো কতগুলো বাসন জমে গেছে, এই বাসন সব এখন ধুতে হবে। আর আমার ভিডিও মানে ক্যামেরাটা একটু সমস্যা হচ্ছে, জানি না কিসের জন্য, মাঝে মাঝেই কালো হয়ে যাচ্ছে ভিডিও করার সময়, আবার ওটাকে টাচ করতে হচ্ছে, তারপরেও ঠিক হচ্ছে। তো আজকে আর মাছের তেলটা দিয়ে কিছু করব না, তো এটাকে সুন্দর করে বেছে এই টিফিন বক্সের মধ্যে ভরে রেখে দেবো। তারপরে এই বাসনগুলো মেজে নেব, একদম ক্লিয়ার করে নেব। তো এদিকে সমস্ত কাজ কিন্তু কমপ্লিট, আর একবারে চলে এলাম দুপুরের খাওয়া দাওয়াতে। আর চলো তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিই আবারও মেনুটা, তো দেখেই নিয়েছো তাও শেয়ার করলাম। এই দেখো এই ডালটার মধ্যে প্রথমে তো টমেটোগুলো দেখা যাচ্ছিলো, পরে দেখো একদম গলেই গেছে। আর ডালটা একটু বেশি করেই করলাম, কেননা ডালটা একটু সবসময় খাওয়া হয় না আমাদের, আর সেদ্ধ ডাল খেতে ভীষণ ভালো লাগে। আর রাতে যদি হয়তো শুধু ডালই খেয়ে নেবো, মানে ফার্স্টেই বললাম যে মাঝে মধ্যে একটুখানি চেষ্টা করে একটুখানি কম খাবার বা অন্য কিছু খেয়ে পেটটা ভরে রাখার, যাতে একটু ডায়েটটা ফলো করতে পারি। তো সেই জন্য ডালটা একটু বেশি করেই করা হয়েছে। তো এখন এখানে খাওয়া দাওয়া বেড়ে নিয়েছি। তো যাই হোক, আজকে ব্লগ ভিডিওটা বেশি বড় করছি না। তো কেমন লাগলো অবশ্যই জানিও। এই একটা ব্লগের মধ্যে তোমরা 3-4টে পার্ট তো পেয়েই গেলে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আবারও দেখা করব। আর নেক্সট ব্লগে আশা করছি তোমাদের সাথে গুনগুনের সাথে আবার দেখা করাবো, কেন গুনগুনদেরও এখানে আসার কথা। তো চলো তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।